বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো এগ মশালা বানিয়ে নিতে চাইলে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এটার টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করার রিকোয়েস্ট রইল। আর এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন আজকের কিচেন। আর আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল এগ মশালা। রেস্টুরেন্ট এগ মশালা বানানোর জন্য এখানে আমি 5টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। আমার মাসিমাদের জানাই আন্তরিক শ্রদ্ধা, ভাই বোনদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমার পাশে থাকলে আমি একদিন নিশ্চয়ই এগোতে পারবো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো। তো বন্ধুরা দেখো, আমি কিছু পোস্ত নিয়ে নিয়েছি আর কিছু কাজু নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং জল দিয়ে ডিমগুলোকে আমি বয়েল করে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ডিমগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি ডিমগুলোকে। বন্ধুরা, তোমরা যদি মনে করো যে কড়া করে ফ্রাই করবে তাহলে কড়া করে তোমরা ফ্রাই করতে পারো। আমার ফ্রাই হয়ে গেছে। একটা পাত্রে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আদা, রসুন আর জিরে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাও আমি দিলাম। আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য গোটা জিরে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি 3 মিনিট মতো কষিয়ে নেব। আমার 3 মিনিট হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু খুব ভালো করে কুক করে নিতে হবে, তার কারণ ডিমের মধ্যে থেকে আপনারা ইন্ডিভিজুয়ালি কোনো রকম ফ্লেভার পাবেন না, যেটা আপনারা মাংস বা মাছে পেয়ে থাকেন। তাহলে টমেটো যদি কাঁচা থেকে যায় ডিমের টেস্টটা একদমই ভালো আসবে না, তাই একটু ধৈর্য ধরে কুক করে নেবেন। আমি 5 মিনিট আবার আমি কষিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। এবার পোস্ত আর কাজু বাটাটা আমি দিয়ে দিলাম। আমি এটাকেও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। সাইডে দেখো বন্ধুরা, তেল ছেড়ে এসেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নেব আরো 3 মিনিট মতো। পরিমাণ মতো জল অ্যাড করলাম। দুই মিনিট মতো আমি কুক করে নেব। দেখো বন্ধুরা, আমার কুক হয়ে গেছে। সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দিলাম।
কত সুন্দর লাগছে, সো বিউটিফুল বন্ধুরা, দারুণ দারুণ অসাধারণ একটা রেসিপি। আমাদের এগ মশলা পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন আজকের কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।